আজকের ভিডিওতে আমরা আর্টিকেলস নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আর্টিকেলস ব্যাপারটা কি। যেসব ওয়ার্ডস এ ই আই ও ইউ দিয়ে স্টার্ট হচ্ছে তার আগে অ্যান হবে, আর যেখানে ইউ ও ইউ উচ্চারণটা এরকম হবে ইউ ওয়া ইউ, তার আগে অবশ্যই এ হবে। তো এখানে কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, আমরা দেখে নেব। নাম্বার 1, দিস ইজ অ্যান্ট। তো এখানে দেখতে পাচ্ছি অ্যান্ট আগে আমরা অ্যান হবে, মানে দিস ইজ অ্যান অ্যান্ট। নাম্বার 2, আই হ্যাভ আমব্রেলা। তো আই হ্যাভ অ্যান আমব্রেলা। নাম্বার 3, আই হ্যাভ রেড আমব্রেলা। তো আই হ্যাভ এ রেড আমব্রেলা। নাম্বার 4, দে হ্যাভ ড্যাশ হোয়াইট কাউ। তো উচ্চারণটা হচ্ছে হোয়াইট। তো আমরা দেখেছিলাম কনসোনেন্টসে ও ওয়াই, মানে ওয়া যখন হবে উচ্চারণ তখন এ হবে। তো দে হ্যাভ এ হোয়াইট কাউ, এখানে কিন্তু এ অ্যান হবে না, দে হ্যাভ এ হোয়াইট কাউ। আচ্ছা, নাম্বার 5, হি ইজ ড্যাশ ওয়ান আইট। তো এখানে কনসোনান্টসে দেখছিলাম ওয়া, যখন উচ্চারণটা হবে ওয়া বা ও দিয়ে স্টার্ট হচ্ছে তখন হচ্ছে এ। তো হি ইজ এ ওয়ান আইট। তো এইভাবে আমাদেরকে চেকস করতে হবে যে কোথায় অ্যান হচ্ছে কোথায় এ হচ্ছে, তারপর আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের সলভ করতে হবে। নাম্বার 6 আছে সি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো উচ্চারণটা হচ্ছে ইউরোপিয়ান, ইউ। এখানে আমরা দেখেছিলাম ই ইউ, মানে যেখানে উচ্চারণটা হচ্ছে ইউ তার আগে হচ্ছে এ। তো নাম্বার 6 সি ইজ এ ইউরোপিয়ান। নাম্বার 7, আই হ্যাভ বিন রিডিং ফর ড্যাশ আওয়ার। এখানে এইচটা কিন্তু উচ্চারিত হবে না, তো এখানে হবে উচ্চারণটা আওয়ার। তো সেক্ষেত্রে হবে আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। মিস্টার খান ইজ অনেস্ট ম্যান। এখানে এইচটা কিন্তু উচ্চারিত হয় না, তো যেটা হবে অনেস্ট। মিস্টার খান ইজ অ্যান অনেস্ট ম্যান। দিস ইজ অ্যান ইঙ্ক পট। আই আছে, ওয়ার্ডটা আই দিয়ে স্টার্ট হচ্ছে, আমি আগেই বলেছিলাম যেখানে আই দিয়ে ওয়ার্ড স্টার্ট হবে সেখানে হবে অ্যান। নাম্বার 10, বাংলাদেশ ইজ ড্যাশ আন্ডার ডেভেলপড কান্ট্রি। এখানে আছে আন, মানে উচ্চারণটা হচ্ছে আন। তো এখানে দেখব ইউ এর আগে এ হচ্ছে, কিন্তু ইউ এর আগে এ হবে না, কারণ উচ্চারণটা যখন আন হচ্ছে তখন বাংলাদেশ ইজ এ অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি হবে, এ হবে না, বাংলাদেশ ইজ অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি।